আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি নামাজ সম্পর্কে আলোচনা করব, যে নামাজটি আপনারা বিপদে পড়লে বা কঠিন সমস্যায় পড়লে বা আপনার টাকার প্রয়োজন বা যে কোনো আপনার হাজত আছে, হাজত পূরণ হচ্ছে না, তাহলে এই নামাজটি পড়বেন। এই নামাজটির নাম কি? এই নামাজটির নাম হচ্ছে সালাতুল হাজত নামাজ। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, এই সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় এবং কি এই নামাজের নিয়ত কি করতে হয় এবং কি এই নামাজের কোন সূরা পড়বেন, সম্পূর্ণ নিয়মকানুন আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব ইনশাআল্লাহু তাআলা। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, এই নামাজটি পড়তে হলে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। যারা আরবিতে নিয়ত করতে পারেন না বা জানেন না, কোনো সমস্যা নাই, তারা বাংলাতে এইভাবে নিয়ত করবেন: আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, তারপর আপনারা আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে প্রথমে সানা পড়ে নেবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়া শেষ হলে আপনি প্রথমে সূরা ফাতিহা পড়ে নেবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, তারপর একটি সূরা মিলাবেন। আপনি যেখান থেকে পারেন ওইখান থেকে একটি সূরা মিলাবেন। আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি: বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, সূরাটি মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়বেন: সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে প্রথমে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন: রব্বানা লাকাল হামদ। দোয়াটি পড়া শেষ হলে আপনারা আল্লাহু আকবার বলে সেজদা দিবেন। দেওয়ার পরে সেজদার তাসবিহ 3 বার পড়বেন: সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে সেজদার তাসবিহ 3 বার পড়া শেষ হলে আপনারা আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে একটি দোয়া পড়বেন: রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি। এইভাবে 3 বার বলবেন। বলা শেষ হলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা দিবেন। দেওয়ার পরে আপনারা সেজদার তাসবিহ পড়বেন: সুবহানা রাব্বিয়াল আ'লা
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে সেজদা তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো এই রাকাতে আপনাকে সানা পড়তে হবে না এবং কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে না। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া শেষ হলে আমিন বলবেন। আমিন বলার পরে আপনারা প্রথম রাকাতের মতো এই রাকাতে একটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আপনারা রুকু করবেন, সেজদা করবেন। 2 সেজদা করার পরে আপনারা আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে প্রথমে তাশাহুদ পড়ে নেবেন। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় সম্মানিত মা ও বোনেরা, এই দোয়াটি পড়া শেষ হলে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, এই হলো 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।